প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা, প্রিন্স সিনেমা দেখার পরে দর্শকের প্রতিক্রিয়া কি ছিল, দর্শকরা সিনেমা হল থেকে বের হওয়ার পরে কি বলতেছে সেটা আগে দেখে আসি, তারপরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেরা ছবি ভাই, করা করা টাকবা গিলবারলে ওই মাথা তো দেখা বলেন যে ভালো ভালো ভালো, খুব সুন্দর হয়েছে ভাইয়া, ভালো ভালো ভাই কেমন ছিল? অস্থির ভাই, অস্থির ফাটাফাটি ভাই, আবার আসমু ভাই কেমন ছিল? ভালো ভালো। মারাত্মক লেভেলের ছবি, মারাত্মক। দর্শকের প্রতিক্রিয়া শুনলেন তো, তারা কি বলতেছে? তারা বলতেছে বাংলাদেশে এর আগে এমন সিনেমা কখনো হয়নি। এটা ফুল তামিল সিনেমার নাকি কপি। শাকিব খানের ক্যারিয়ারের সেরা অভিনয় করেছেন এই প্রিন্স মুভিতে। অসাধারণ প্রত্যেকটা শো, সকাল 10টা থেকে শুরু হয়ে প্রত্যেকটা শো হাউসফুল চলতেছে, হাউসফুল। টিকিটের জন্য হাহাকার, কোথাও কোনো টিকিট নেই। এই হলো প্রিন্সের আজকের অবস্থা। এরপরেও একদল লোক বলবে সিনেমা নাকি ভালো হয় নাই। শোনেন, পৃথিবীতে আপনি যত ভালো কাজ করেনই না কেন, যত ভালো করেন, একদল লোক আপনার সমালোচনা করার জন্য থাকবেই। কিন্তু দিন শেষে সিনেমা হলের দর্শকরা কি বলে, সিনেমা হল থেকে বের হওয়ার পরে মানুষের প্রতিক্রিয়া কি, এটাই দেখার বিষয়, এটাই মুখ্য বিষয়। সিনেমা হলে দর্শক আসছে কিনা, মধুমিতায় টিকিট নাই, সারা বাংলাদেশের কোনো সিঙ্গেল স্ক্রিনে কোনো টিকিট নাই। সিনেপ্লেক্স গুলোতে টিকিটের জন্য হাহাকার, আগামী 2-3 দিনের টিকিট সোল্ড আউট। এরপরেও কি বলবেন যে সিনেমা হিট হয়নি? সিনেমা তো প্রিন্স রিলিজের আগেই হিট হয়ে গেছে। এখন তো শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি। সামনে আরো অনেক কিছু আপনারা দেখতে পারবেন। প্রিন্স সিনেমা যে কি একটা সিনেমা হয়েছে, এটা সিনেমা হলে না গেলে আপনারা বুঝতে পারবেন না। ওই যে দুই একজনের যে ব্যাড রিভিউ, এইগুলো জেনুইন শাকিব খানের হ্যাটার্স। তারা সিনেমা হলে গিয়েছে, সিনেমা হল থেকে বের হয়ে জানে আমাদের কাছে যদি সাংবাদিকরা জিজ্ঞেস করে আমরা বলবো সিনেমা ভালো হয় নাই। এরা হচ্ছে ভাড়া করা কিছু লোক, সিনেমার ক্ষতি করার জন্য এরা সিনেমা হলে যায় এবং এদের মধ্য থেকেই সিনেমাগুলো পাইরেসি হয়। মূলত প্রিন্স সিনেমার মতো সিনেমা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। আজকে যে এই সেকেন্ড টিজারটা যারা দেখছেন, এটা দেখার পরেই আপনারা বুঝতে পারছেন সিনেমা দেখার কোনো প্রয়োজন নাই, টিজার দেখেই মা দর্শক। আর সেখানে যারা বলবে প্রিন্স খারাপ সিনেমা হয়েছে, তাদের আসলে আমার বলার কিছু নাই, তাদের উদ্দেশ্যে আমার কোনো কথা নাই। আমি শুধু সাকিবিয়ানদের কথা শুনতে চাই। সাকিব খানের ফ্যানরা কি বলে, জেনুইন সাকিব খানের ফ্যানরা কখনো বলবে না এই সিনেমা খারাপ। যারা সিনেমা কোনোদিন দেখতে যায়নি, আজকে প্রথম সিনেমা দেখতে গেছে, আমি অনেক জায়গায় খবর নিয়েছি যে শুধুমাত্র সাকিব খানের সিনেমা আসছে বলেই তারা সিনেমা দেখতে গেছে। তাদের রিভিউ আমি নিয়েছি, আমি সব এক এক করে আপলোড করব আস্তে আস্তে। বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে প্রিন্স ছাড়া কোনো সিনেমা রিলিজই হয় নাই প্রিয় বন্ধুরা। এটা কি আপনারা জানেন? কোনো সিঙ্গেল স্ক্রিন, বাংলাদেশের সিনেমা হল আছে কয়টা, সিঙ্গেল স্ক্রিন আছে কয়েকটা, 130টা 35টা, সবগুলো সবগুলোতে শাকিব খানের প্রিন্স চলতেছে। কোনো সিঙ্গেল স্ক্রিনে অন্য কোনো নায়কের সিনেমা পায় না, একমাত্র সিনেপ্লেক্স ছাড়া। বুঝেন সিনেপ্লেক্স বাংলাদেশে কয়টা? 8টা 10টা 15টা। বাংলাদেশের 130-40টা হল আছে সিঙ্গেল স্ক্রিন, সেখানে শাকিব খানের রাজত্ব ছিল বিগত দিনে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা কেউ ভাঙতে পারবে না। দর্শকরা সিনেমার প্রাণ কারা? দর্শক। দর্শক সিনেমা দেখবে, সিনেমা হল দেখার পরে মানুষকে বলবে যে সিনেমাটা ভালো হয়েছে কি হয় নাই। এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। ওই যে সাংবাদিকরা ক্যামেরা ধরলে পরে যে কিছু লোক আছে না, মাথায় টাক চুল-টুল কিছু নাই, ওই টাকলা ইকবালের মতো লোকের কথা শুনলে তো শাকিব খানের ফ্যানরা হতাশ হবে না। তারা তো আর সিনেমা দেখা বাদ দেবে না, তাই না? সিনেমা কেমন হইছে, এই প্রিন্স কেমন হইছে, আগামী ১ সপ্তাহ কোনো সিঙ্গেল স্ক্রিনে আপনারা টিকিট পাবেন না। যারা প্রিন্স দেখতে চান অনলাইনে আগে টিকিট কেটে রাখেন, আমি বলে দিলাম। কিন্তু সিনেমা দেখতে পারবেন না। যদি আপনি ইমিডিয়েটলি সিনেমা হলে যান, তাহলে টিকিট পাবেন না, হতাশ হয়ে ফিরে আসতে হবে আপনাকে। অন্য সিনেমা দেখতে হবে তখন। এবং এই সংখ্যা কম না, অনেক বেশি। যারা টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতেছে, এই সংখ্যা অনেক বেশি। তাই প্রিন্সের কোনো ধরনের ব্যাড রিভিউ নাই। যদিও ২-১ জন ব্যাড রিভিউ দেয়, তারা একদম বট বাহিনী। বট বাহিনী বোঝেন? তারা শুধুমাত্র সিনেমা হলে গিয়েছেই এই খারাপ রিভিউ দেখার জন্য। তারা ভালো লাগলে পরেও বলবে না। কারণ তারা শাকিব খানকে পছন্দ করে না। আমরা শাকিব খানকে পছন্দ করি,
খারাপ কাজ যদি দু একটা সিনেমায় হয়ে যায় সেটাও আমরা বলি। আর ওরা ভালোকে ভালো বলতে জানে না। ওরা শাকিব খানের কোনো ফ্যান না, ওরা মুভি কোনো লাভার না, ওরা সিনেমা সম্পর্কে ন্যূনতম জ্ঞান ওদের ভিতরে নাই। প্রিয় বন্ধুরা, আমার এখন আর বলার কিছু নাই। সিনেমা আপনারা যারা হলে গিয়ে দেখেছেন, দেখে আসার পরে আমার এই ভিডিওটা যাদের সামনে গেছে, প্লিজ কমেন্ট করে জানাবেন সিনেমাটা আপনার কাছে কেমন লাগতেছে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিয়ে বেল আইকনটি চেপে নোটিফিকেশনটা পাওয়ার জন্য রেডি থাকেন। নতুন ভিডিও ছাড়লেই সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক।